গুড আফটারনুন এভরিওয়ান। সকলে তোমরা কেমন আছো? আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। ডিলাইট উইথ বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, দীর্ঘ প্রতীক্ষার পর ডাক্তারবাবুর সন্ধান পেয়ে ডাক্তারবাবুর নাম লিখিয়ে এই যাচ্ছি সমস্ত রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে। তো ডাক্তারবাবুকে দেখাতে এই যাবো সেই স্বদেশী মোড়ে গিয়ে সোদপুর স্বদেশী মোড়ে গিয়ে ডাক্তার দেখাতে যাবো। তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি, চলো আর দেরি করছি না, বেরিয়ে যাই। এখন থেকে ব্লগ স্টার্ট করলাম, দেখতে থাকো। শোনো, কি বাবা, দোকান বন্ধ? হ্যাঁ, ঘটি করলো। দই খাও, আর কিছু খেতে হবে না। ঝুড়ি ভাজা আছে, ঝুড়ি ভাজা খাও। হ্যাঁ, দেখো এখন যখন যেরকম পরিশ্রম তখন সেরকম চেষ্টা করবো। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 11:45। আমি ঢুকেছি 11:45 বাড়িতে ঢুকেছি। সেই দুপুর 1:30টার সময় বেরিয়েছি, 1:30 না 1:40-এ বেরিয়েছি। আর 1:40 থেকে প্রায় 11:45 অবধি বাইরে, আর ওখানে 8 ঘন্টা বসে। যাই হোক, অলরেডি ডাক্তার দেখিয়ে এসেছি। ওষুধ আমার কিছু অ্যালোপ্যাথি আছে, সেই অ্যালোপ্যাথি ওষুধগুলো কমপ্লিট করে নেবো। সবগুলো হবে না, কিছুটা করব, করে তারপর হোমিওপ্যাথি বুধবার থেকে স্টার্ট করব। কারণ বুধবার থেকে এই কারণে করব, দেখো কাল আমার ঋতু পুজো। সকালবেলা ভোরবেলার দিকে যেটা খাওয়া সেটা খাওয়া হবে না, পুজো না করে খেতে পারবো না, বেলা হয়ে যাবে সেই 10:30 11টা। আবার মঙ্গলবার দিন সংক্রান্তি, ওটা তো আরও দেরি হবে, তো খাওয়া হবে না। ওই জন্য সব মিটে যাক, বুধবার থেকে স্টার্ট করব। আবার 10ই ফেব্রুয়ারি ডেট দিয়েছে, ডাক্তারবাবু নিজেই দিয়েছেন। 10ই ফেব্রুয়ারি গিয়ে আবার দেখা করতে বলেছেন, কিরম আছি না আছি সেগুলো সব জানানোর জন্য 10ই ফেব্রুয়ারি যেতে হবে। তো চলো, আর আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করছি না, কারণ আজকে দেখানোর মতো কিচ্ছু হয়নি, তাই জন্য ভিডিওটা কালকে শেষ করব, ঠিক আছে? তো চলো, আপাতত রেখে দিচ্ছি, কালকে দেখা হবে। তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করিনি, আর সমস্ত সবজি নিয়ে বসে গেছি। আজকে তো পুজো, আর এখানে সবজি নিয়ে নিয়েছি, এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, আর এখানে ডালিয়া নিয়ে নিয়েছি। তো চলো এখন ডালিয়াটা করে নেবো। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো। এই কড়াই বলছি, প্রেশার কুকারে দিয়ে দেবো একটু জিরে আর তেল দিয়ে দিয়েছি। এবার এখানে যে কাটা সবজিগুলো নিয়েছি, এই যে তেজপাতা দিয়ে দিলাম, কোনো ভাজাভুজির দরকার নেই, ভাজা ছাড়াই ভেজে রসিয়ে করলে তো ভালোই হয়, কিন্তু এইটাও কিন্তু খুব সুন্দর খেতে হয়। এবার দিয়ে দেবো এই যে ডালিয়ার মুগ ডাল যেটা রেখেছি, এইটা। চলো, আপাতত আমি এখন খুন্তি নিয়ে বসিনি, এটা হাত দিয়েই নেড়ে দিলাম। এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে দেবো এবার জল। একটু জল দিতে হবে। বন্ধুরা, এই ডালিয়া বসিয়ে দিলাম। সব কিছু তো তোমরা দেখতেই পেলে, সব কিছু সবজি দিয়ে বসিয়ে দিয়েছি। কালকে যেন রাত্রিবেলা একটা ওষুধের প্যাকেট খুলে দেখছি প্রেসক্রিপশান নেই,
তো প্রেসক্রিপশানটা ওনারা রেখে দেবেন নাকি প্রেসক্রিপশানটা দিতে ভুলে গেছেন কি বুঝতে পারছি না কিছু, জানো। আর এই দেখো কতটা ফুলেছে, দেখো ঠান্ডায় তোমরা দেখতে পাচ্ছ, কি বলবো বলো, এতটা ফুলে আছে। তো যাই হোক, রিসেপশনিস্টকে ফোন করছি, ফোন ধরছে না, বেজে বেজে থেমে গেল। তো ডাক্তারবাবু ফোন বলছে এই নাম্বারটা বৈধ নয়। আমি যে কী করি ভেবে পাচ্ছি না, আবার আমাকে অত দূর যেতে হবে, গিয়ে দেখি কাল সকালে নয় চলে যাব, গিয়ে প্রেসক্রিপশানটা নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, এখন রেডি হব, হয়ে পার্লার যাব, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এই যে বন্ধুরা, ডালিয়ার খিচুড়ি আমার রেডি, একটু ঠান্ডা করতে দিয়েছি। আজকে জব টপ হয়ে গেছে, এটুকু খেয়ে চলে যাই, আর বাদবাকি নিয়ে যাব। চলো এটা খেয়ে নিয়ে এবার সব ব্যাগপত্র গোছাই, এবার রেডি হয়ে জামাকাপড় পরি, এবার যাই। মনটা এত ডিস্টার্বে রয়েছে না, যে প্রেসক্রিপশনটা ওরা দিল না, নিয়ে এলাম, আর যদি না পাই প্রথম থেকে আবার দেখাতে হবে এ করতে, যেহেতু ওষুধের গায়ে কোনো নাম নেই, ডাক্তারবাবু বুঝবেনও না যে কী ওষুধ দিয়েছেন না দিয়েছেন। তো সে কারণে ওষুধের নামগুলো খালি নাম্বার লেখা আছে, গায়ে কোনো ওষুধের নাম লেখা নেই। আর বড় টেনশন হয়েছে, সেটা হলে আমার কাল সকালেই বেরিয়ে যেতে হবে, আগে গিয়ে ডাক্তারবাবুর কাছ থেকে আমার প্রেসক্রিপশনটা নিয়ে আসতে হবে, কেন এত ভিড় না, কোথায় কি রেখে দেবে চলে যাবে বোঝাই দেয়। ঠিক আছে, তো চলো খেয়ে দিয়ে নিই, পরে আসছি। ও তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে পরশুদিন সংক্রান্তি, এখন তো পুজো করলাম, একটুও বাজার দোকান কিচ্ছু হয়নি, আজকে খানিকটা রাত্রে বাজার করব, আর কিছুটা বাজার কালকে করব, করে নিয়ে মঙ্গলবার, কালকে এনিহাও আমাকে করতেই হবে, বাজার না করলে তো আর পুজো করতে পারবো না মঙ্গলবার দিন। তো চলো এইসবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ক্যামেরায় তুলে দিলে ভুলে যায় যদি, ভালো। আপনাকে তুলে দিচ্ছি। আমারও তুলে নিয়ে আর কি। খেয়েছে রে, খেয়েছে রে, মানে তোকে তুললাম এতক্ষণ, তখন বন্ধ ছিল, পজ করা ছিল। হ্যাঁ, গুড় দিয়ে দিন, আখের গুড়, ব্যাস 100 প্যাকেটে দিয়ে এবার হিসাব করুন। আধা আধি দাও, ওকে 25 দাও, আমাকে 25 দাও। হ্যাঁ, অনলাইন আছে তো, তোমার দোকানে সেল বাড়বে। এবার ঘরে একা তো আর ভালো লাগছে না, দেখি একটা তোল, বলো না বাথরুম গেছে। তো বন্ধুরা এই আর কি, তোমার সব কাঁচা কাঁচা বলছি, সব সমস্ত বাজার টাজার করে নিয়ে এলাম, আর আমি তো বাজার বইতে পারবো না বলে মুটে নিয়ে এসেছিলাম, মুটে করে নিয়ে এসে বাজার সব ঠাকুর ঘরে তুলে দিলাম, সবই কেনা হয়ে গেছে, খালি চালটা আজকে কিনতে গেছিলাম, ওদের দেখি দোকান বন্ধ, তো ওই জন্য এখানটা কিরম ফুলেছে দেখেছো। কাল সকালে আবার যেতে হবে স্বদেশি মোড়, ওখানে গিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন দেয়নি, ওটা আবার আনতে যেতে হবে। আর হচ্ছে ওষুধ দিয়েছে কিন্তু প্রেসক্রিপশন দেয়নি, ওটা আবার সকালবেলা আনতে যেতে হবে। তো কালকে নিরামিষ খাওয়া দাওয়া, কালকে রান্নাবান্নার ঝামেলা নেই। ভাইজা কচুরি, তোমার জলযোগ থেকে কচুরি মিষ্টি এনে দিয়েছে, আলুর দম এনে দিয়েছে, ওইটাই কালকে সকালে খেয়ে নেবো, চালিয়ে দেবো। ডালিয়া আছে, আর দিদি লুচি আলুর দম দিয়েছিল, ওই লুচি আলুর দমটা এখন খেয়ে নেবো। আর কালকে কি বলবো তোমাদের, কালকে সকালে যেহেতু যাব, বাজার দোকানগুলো সব গুছিয়ে রাখলাম, কালকেও অনেক কাজ আছে, যতক্ষণ না পুজোটা হচ্ছে শান্তি পাচ্ছি না। আর এখন এই ফ্রিজের মশলাপাতিগুলো ঢালাঢালি করব, গুছিয়ে রাখবো, রেখে খাওয়া দাওয়া করব, করে তারপরে শোবো। যাও এখনও ধরে নাও অনেকটা টাইম লাগবে এখনও গোছাতে। চলো এই আর কি, পরে কথা বলছি, রাতে কি খাবো দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করবো। বন্ধুরা দেখো, ফ্রিজটার অবস্থা একদম যাতা অবস্থা ছিল, কারণ কালকেই আমার ঠাকুরের দুধ ঢুকবে। তো ডিপ ফ্রিজটা পরিষ্কার করলাম, মানে ট্রেটা পরিষ্কার করলাম, হাবিজাবি জিনিস বার করলাম, আর এই গোছালাম, আর এদিকের তাকগুলো গোছালাম, এই যে সব শিশি টিশিগুলো গোছালাম, অনেক আলতু ফালতু জিনিস সব ফেলে দিলাম, কৌটো কাটা মায়া করে রেখে দিতাম, কিন্তু আজকে সব ফেলে দিলাম।
আর এখানে দেখো 4টি ধনে বেরিয়েছে, ধনেটা ভিজিয়ে দেবো, দেখি গাছ হয় কিনা ধনে গাছ, ধনে পাতা গাছ। আর এখানে যা মশলাপাতি আছে এগুলো সব ঢালাঢালি করবো। তো বন্ধুরা, ডাক্তারবাবুকে দেখিয়ে এসে ডাক্তারের ওষুধটা তোমাদের একটু দেখাই। দেখো 6খানা ওষুধ দিয়েছে, আর এই যে শিশির ভেতর 6টা ওষুধ, আমাকে একটা একটা করে বোতল খেতে হবে। খেয়ে দেখি, আর তারপর খেয়ে দিয়ে এসে এই যে কাটিং করতে বসে গেছিলাম। দূর, আমি উল্টোপাল্টা বলছি, কাটিং বলছি, একটা চুল হেয়ারস্টাইল বাঁধলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, দেখাবো বলেছিলাম দেখাতে পারিনি। তো ওই যে মাথার মধ্যে হট করে পোকা ঢেকে গেল, যে ডেমোটাতে একটা হেয়ারস্টাইল প্র্যাকটিস করি, তো এই হেয়ারস্টাইলটা করেছি, তোমরা জানাবে কেমন হয়েছে। দেখো এই হেয়ারস্টাইলটা করে নিলাম, করে নিয়ে সবাইকে টাটা, গুড নাইট। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর আমিও যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। তো আমার এই হেয়ারস্টাইলের ভিডিও তোমরা পেয়ে যাবে, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই করে দেবে। টাটা, গুড নাইট।